আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা জানবো কিভাবে একটা স্ক্রিনার ইউজ করে আমরা স্টক সিলেকশন করব, সেই পুরো প্রসেসটা। তার আগে কয়েকটা ভিডিও নিয়ে দু একটা কথা বলবো। যেমন ধরুন এই ভিডিওটা ইভেন্টসের খোঁজ কিভাবে পাবেন। তো মার্কেটে যেমন আরবিআই রিলেটেড বলুন, ফেড বলুন, তো এই সমস্ত যে ইভেন্টসগুলো থাকে আমরা কিন্তু খোঁজই রাখি না, বাট খুবই গুরুত্বপূর্ণ। এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা খোঁজ পাবেন বা অ্যালার্ট কিভাবে লাগাবেন সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটাতে ডিটেলসে বলা আছে। তো যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন। এবং এছাড়াও এই প্লে লিস্টের মধ্যেই একদম শর্টে নিউজ পড়ার জন্য কোন নিউজ অ্যাপগুলো বেস্ট সেটা নিয়েও অনেক ডিটেলসে বলা আছে। তো নিউজ রিলেটেড ভিডিওটাও অবশ্যই দেখবেন। আর রিসেন্ট সুইং ট্রেডিং এর ভিডিও দেখতে চাইলে এই প্লে লিস্টটাতে আছে। আর স্ট্র্যাটেজি নিয়ে জানতে চাইলে এই স্ট্র্যাটেজির যে প্লে লিস্ট আছে এর মধ্যে কিছু স্ট্র্যাটেজি আছে, তো ওখানে গিয়ে একবার দেখে নেব। এখানে ক্লিক করলাম। সবাইকে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। সুইং ট্রেডিং এর জন্য ইএম এর উপর বেস করে দারুণ একটা স্ট্র্যাটেজি, এবং এই ভিডিওটাও অসাধারণ একটা ভিডিও। এটা কিন্তু ইন্ট্রাডে স্টক সিলেকশনের পুরো প্রসেস একদম ডিটেলসে বলা আছে, এবং সেই সঙ্গে এখানে কিভাবে এন্ট্রি করবেন, কিভাবে এক্সিট করবেন, স্টপ লস কিভাবে নেবেন, সমস্ত কিছু একদম ডিটেলসে বলা আছে, এ টু জেড ইন্ট্রাডে স্টক সিলেকশন নিয়ে। তো অবশ্যই দেখবেন। এবার আসি মেন টপিকে। মেন টপিক বলতে আজকে যে স্ক্রিনারটা সম্পর্কে জানবো সেটা কিন্তু এই ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজির উপর বেস করে। আর এই ইনসাইড ক্যান্ডেল কিন্তু স্ট্র্যাটেজির মধ্যে সব থেকে বেস্ট আমার মতে। কারণ কি, ইনসাইড ক্যান্ডেল বলতে একটা মাদার ক্যান্ডেল, তার ভিতরে চাইল্ড ক্যান্ডেল। তার মানে কি, এই ইনসাইড ক্যান্ডেলের মধ্যে এই যে চাইল্ড ক্যান্ডেলগুলো বানাচ্ছে এখানে কিন্তু ফুল ফোর্সে বুল আর বেয়ারের মধ্যে ফাইট চলছে, এবং বেয়ার বা বুল যে এখানে উইন করবে সেই সাইডেই কিন্তু ব্রেকআউট হবে। এবং সাপোজ ধরে নিন বুল সাইডে উইন করলো, তাহলে এখানে ব্রেকআউট করে ক্লোজিং দেবে। এবং এই ক্লোজিং দেওয়ার মানে সেলাররা এখানে কিছুটা হলেও হাল ছেড়ে দিচ্ছে, এবং বায়াররা এখানে প্রচন্ড অ্যাগ্রেসিভ হচ্ছে, সেই কারণেই ব্রেকআউটটা হচ্ছে। এবং যদি সেলাররা কিছুটা হলেও হাল ছেড়ে দেয় এবং বায়াররা অ্যাগ্রেসিভ হয়, তাহলে ট্রেন্ডটা কন্টিনিউ হওয়ার কথা। আর সেটাই হচ্ছে এই ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি। তো যারা এই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। দুর্দান্ত একটা ভিডিও, ফুল ডিটেলসে একদম সহজভাবে বোঝানো আছে। আর এই ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি আমার বেস্ট লাগার আরো কারণ হচ্ছে, যেহেতু এই ছোট ছোট ক্যান্ডেল বানিয়ে এখানে কনসোলিডেশনের পরে ব্রেকআউট, সে একটা সিঙ্গেল চাইল্ড ক্যান্ডেল বানানোর পরেই ব্রেকআউট করুক না কেন, এরপরে কিন্তু একটা দুর্দান্ত মুভমেন্ট আসে। এটা ওয়ান সাইডেড মুভমেন্ট বলতে পারেন। মানে যারা খুব কুইক মুভমেন্টগুলো ক্যাপচার করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি। তো আজকে এই ইনসাইড ক্যান্ডেলের স্ট্র্যাটেজির একটা স্ক্যানার নিয়ে ডিসকাস করব। কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে 7-8 স্টক আছে, তার মধ্যে কোনটাতে ইনসাইড ক্যান্ডেল বানাচ্ছে, কোনটাতে ব্রেকআউট করছে ওইভাবে খুঁজে পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটা স্ক্যানার শেয়ার করব যেখানে ইনসাইড ক্যান্ডেল অলরেডি বানানো থাকবে, এবং বুঝিয়েও দেব লজিকটা কিভাবে বানাতে হবে। আপনারা চাইলে মডিফিকেশনও করতে পারবেন। তাতে কি হবে, যে সমস্ত স্টকগুলোতে এই ইনসাইড ক্যান্ডেলের ব্রেকআউট হবে সেগুলোর আমরা একটা লিস্ট পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা বাছাই করে যেটা সুইটেবল মনে হবে সেখানে এন্ট্রি করব। তবে স্ক্রিনারে যাওয়ার আগে একটু জাস্ট মার্কেটের পরিস্থিতিটা জেনে নেব, কারণ আজকে মার্কেট অনেকটাই ফল করেছে। যেমন কিছুদিন থেকে বলছিলাম যে নিচে 23,000-এর সাপোর্ট, উপরে 23,400-র লেভেল। তো আজকে 400-র উপরে গ্যাপ আপ করে সারাদিনে হিউজ একটা ফল, এবং এখানে কিন্তু ব্রেকডাউন করেই ক্লোজ করেছে। বাট একটু হলেও স্বস্তির নিঃশ্বাস, সেটা হচ্ছে 23,000-এর উপরে ক্লোজ করেছে, যদিও বা সামান্য। আজকে ক্লোজ করেছে 23,024.65-তে। তো যে কোনো মুহূর্তেই এখান থেকে ডাউনফল শুরু হতে পারে, এমন একটা রিস্কি জোনে আছে। তবে আমার মতে যেহেতু এত বড় একটা ক্যান্ডেল বানিয়েছে, খুবই হাই চান্স যে আমাদের যে ফেভারিট স্ট্র্যাটেজি ইনসাইড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে কিন্তু হওয়ার একটা খুবই হাই চান্স। ধরুন ফার্স্ট দিন এখানে ক্যান্ডেল বানালো, সেকেন্ড দিন আবার এরকম একটা বানালো, তো এইরকম ছোট ছোট দু একটা ক্যান্ডেল কিন্তু বানাতে পারে। মানে যখনই এরকম বড় ক্যান্ডেল তৈরি হয়, সে বেয়ারিশ সাইড হোক বা বুলিশ সাইডে হোক, এরপরে কিন্তু হাই চান্স থাকে যে ইনসাইড ক্যান্ডেল বানানোর।
বানানোর, এবং যেহেতু 23,000টা একটা স্ট্রং সাপোর্ট জোন এবং সাপোর্টের কাছেই আছে, তো আই থিঙ্ক এরপরে ইনসাইড ক্যান্ডেলই বানাবে এবং তার ব্রেকআউট বা ব্রেকডাউনে আমরা দারুণভাবে ট্রেড করতে পারবো। সেই এক্সপেকটেশন রেখে আমরা নেক্সট 2-1 দিন মার্কেটে একটু সতর্কভাবে ট্রেড করব। চলুন এবার স্ক্রিনারে চলে যাই। চলে এসেছি আমাদের সেই ফেভারিট ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজির স্ক্রিনারে। আর এটা হচ্ছে চার্টিংকের একটা ওয়েবসাইট, যেটা অবশ্যই ফ্রি ভার্সানেই আমরা আমাদের ম্যাক্সিমাম কাজটাই করে নিতে পারবো। পেইড সার্ভিস নিতে আমি একদমই রিকমেন্ড করব না, ফ্রিতেই আমাদের কিন্তু সমস্ত কাজই মোটামুটি হয়ে যাবে। চলুন তাহলে এবার একে একে ডিসকাস করি, আর এই সমস্ত রুলস রেগুলেশনসের ব্যাপারে ডিটেলসে বলবো। তার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে স্ক্রিনারটা আমি বানিয়েছি, এটার যে লিঙ্কটা সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আচ্ছা, এবার আসি এই ডিটেলসের ব্যাপারে। প্রথম লাইনটা দেখুন, স্টক পজেস অল অফ দ্য বিলো ফিল্টার্স ইন নিফটি 500 সেগমেন্ট। আপনারা যদি কিছু এখানে কাস্টমাইজ করতেও চান কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু এগুলোতে ক্লিক করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন নিজেদের মতো করে। তো এই পজেস অলটা বাই ডিফল্ট রাখতেই পারেন, এখানে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমি যেমন সুইং ট্রেডিং করলে নিফটি 500 এর মধ্যে করি, তো সেই কারণে এখানে নিফটি 500 করেছি। আপনারা চাইলে ক্যাশ করতে পারেন, তাহলে পুরো ক্যাশ সেগমেন্টে যত স্টক আছে সেই পুরো লিস্টের মধ্যে ফিল্টার হয়ে নিচে কিন্তু স্টকগুলো দেখিয়ে দেবে। আর যদি ইন্ট্রাডের জন্য করেন তাহলে এখানে ফিউচার সেগমেন্টটা সিলেক্ট করতে পারেন, তাহলে ফিউচারের সমস্ত স্টক কিন্তু ফিল্টার হয়ে যেখানে যেখানে ইনসাইড ক্যান্ডেল তৈরি হবে বা ব্রেকআউট করবে সেগুলো নিচে চলে আসবে। আর এই যে ফিল্টারগুলো লাগানো হয়েছে এটা পুরোপুরি সুইং ট্রেডিং এর জন্য 1 ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে। আর আপনারা যদি ইন্ট্রাডে করতে চান তাহলে এইগুলো চেঞ্জ করে 15 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারেন, বা চাইলে 5 মিনিটও করতে পারেন। আর যদি নিজে করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন বা না পারেন তাহলে কমেন্টে জানাবেন, তাহলে এটার আমি ইন্ট্রাডের জন্য বানিয়ে দিতে পারি। তাহলে আমরা যে যেমন সেগমেন্টে বা যে সেগমেন্টে সুইং বা ইন্ট্রাডে ট্রেড করে থাকি সেই সেগমেন্ট এখানে সিলেক্ট করতে পারেন। সেকেন্ড লাইনে আছে 1 ডে এগো হাই লেস দ্যান 2 ডে এগো হাই, মানে ইনসাইড ক্যান্ডেলে যেটা হয় একটা মাদার ক্যান্ডেল একটা চাইল্ড ক্যান্ডেল। এখানে বলা হয়েছে এই চাইল্ড ক্যান্ডেল সম্পর্কে, মানে একদিন আগের হাইয়ের থেকে যেন কম থাকে হাই, মানে একদিন আগের হাইয়ের থেকে এই ক্যান্ডেলটার হাই যেন কম থাকে। ঠিক আছে, নেক্সট লাইনে বলা হয়েছে 1 ডে এগো লো গ্রেটার দেন 2 ডে এগো লো। সেম, এই 2 ডে এগো লো এর থেকে এই চাইল্ড ক্যান্ডেলের লো যেন উপরে থাকে। নেক্সট বলা হয়েছে ডেলি ক্লোজ গ্রেটার দেন 2 ডে এগো হাই, মানে এখানে একটা থার্ড ক্যান্ডেলের কথা বলা হয়েছে যেটা ব্রেকআউট যেন করে, মানে আজকের যে ক্যান্ডেলটা সেটা যেন 2 দিন আগের হাইয়ের উপরে ক্লোজ করে, মানে এটা মাদার ক্যান্ডেল একটা চাইল্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলটা যেন এখানে ক্লোজ করে, মানে এই হাইয়ের উপরে অ্যাটলিস্ট। তো মেনলি এই 3টে লাইনেরই লজিক ইউজ করে একটা ইনসাইড ক্যান্ডেলের ব্রেকআউটকে বোঝানো হয়েছে। আর পরের গুলো হচ্ছে বলতে পারেন অ্যাডিশনাল কিছু রুলস যেগুলো আমি পছন্দ করি, সেই জন্য আমি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ক্লিক করে অফ করতে পারেন, তাহলে এই ফাংশনগুলো অফ হয়ে যাবে। দেন রান স্ক্যান করলে আপনার এইগুলো বাদ দিয়ে ফিল্টার হয়ে বাকি স্টকগুলো দেখিয়ে দেবে। তো এগুলোতে কি ইউজ করেছি, ভলিউমটা যেন একটু হাই থাকে সেই জন্য ডেলি ভলিউম গ্রেটার দেন 1 লাখের উপরে। নেক্সট লাইনে আছে মার্কেট ক্যাপ গ্রেটার দেন 9,000 crore। তারপরের লাইনে আছে ডেলি ক্লোজ লেস দেন 8,000। আপনারা চাইলে এই নাম্বারগুলো কিন্তু ইচ্ছে মতো চেঞ্জও করতে পারেন, বা এই গ্রিন যে সুইচের মতো দেখতে সেটাকে ক্লিক করে শুধু এই ফাংশনগুলোকে যেটাতে যেটাতে ক্লিক করবেন সেগুলো অফ করেও কাজ করতে পারেন। তো যেটা বলছিলাম এটাতে বোঝানো হয়েছে যে এমন স্টকগুলোই যেন আসে যেগুলোর 8,000 এর নিচে প্রাইস থাকে, মানে কিছু স্টক থাকে না 20,000 30,000 করে এক একটা স্টকেরই দাম, সেই স্টকগুলো যেন না আসে। ম্যাক্সিমাম হচ্ছে 8,000 রুপিজের স্টক আসবে বা তার নিচে আসবে,
এবং তারপরের লাইনে সেই নিচেরটারও একটা লিমিট সেট করা আছে যে ডেইলি ক্লোজ গ্রেটার দেন 200, মানে কি 200-র উপরে প্রাইস সেই সমস্ত স্টকই যেন আছে। তাহলে এখানে একটা প্যারামিটার সেট করা হয়েছে যে 8000 থেকে 200 এই প্রাইস রেঞ্জের মধ্যেই যে স্টকগুলো, তার মধ্যে যে ইনসাইড ক্যান্ডেল বানাবে যে স্টকে, সেইগুলোই যেন এখানে আসে। তো খুবই সিম্পল লজিক, এমন কিচ্ছু নেই। আপনারা চাইলে এটাকে মডিফাই করে অন্য কিছু বানাতে পারবেন, সে সুইং ট্রেডিং এর জন্য হোক, ইন্ট্রাডের জন্য হোক, ইচ্ছে মতো বানাতে পারবেন। খুবই ইজি, কিন্তু এর কাজটা কিন্তু দুর্দান্ত এফেক্টিভ। এবার আমরা দেখব কি কি স্টক এখানে ফিল্টার হয়ে এসেছে। একটু নিচে গেলাম, যেহেতু ওখানে অত কিছু ফিল্টার লাগানো হয়েছে, তো ওই নিফটি 500 এর মধ্যে থেকে জাস্ট 4টে স্টক এসেছে, যে 4টেতে ইনসাইড ক্যান্ডেল ব্রেকআউট করেছে। এমন নয় যে ইনসাইড ক্যান্ডেল এরকম বানিয়েছে আর এখানে লিস্টে চলে আসবে, একদম ব্রেকআউট করবে তারপরেই কিন্তু ফিল্টারে এখানে আসবে। ঠিক আছে, এখানে আরো একটা কথা বলবো, এমন করবেন না যেখানে 4টে এসেছে মানে 4টেই বেস্ট। এর পরে এইগুলোকে আপনারা ম্যানুয়ালি ওপেন করবেন, সেখানে দেখবেন যে এই যে ব্রেকআউট ক্যান্ডেলটা বানিয়েছে, এই ব্রেকআউট ক্যান্ডেলটা কি সত্যিই বুলিশ, ওর ভলিউম কি ভালো আছে, বা এটা কি অ্যাকচুয়াল একটা বুলিশ ক্যান্ডেল, একটু ম্যানুয়ালি চেক করতে হবে। চলুন এবার স্টকগুলো একটু ওপেন করে দেখে নিই। আচ্ছা, এখানে যদি কারসার নিয়ে যাই তাহলে একটা পপ আপের মতো উইন্ডো এসে দেখিয়ে দেবে, প্লাস ক্লিক করলে ওর ডিটেলসেও কিন্তু দেখিয়ে দেবে। তো ক্লিক করলাম, দেখুন এইটা হচ্ছে মাদার ক্যান্ডেল আর রেডটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল, আর আজকে ব্রেকআউট করে ক্লোজিং। এবার আমরা দেখব কিছু ফিল্টার চেঞ্জ করলে কি হচ্ছে। সবার আগে এই নিফটি 500 কে আমরা চেঞ্জ করে ক্যাশ সিলেক্ট করব। নেক্সট চেঞ্জ করব ভলিউমটা, সাপোজ যদি ভলিউমটা একদম ডিসেবল করে দিই, যেটা একটু আগে বলছিলাম। নেক্সট মার্কেট ক্যাপটা অফ করব, দেন রান স্ক্যান। এই দেখুন অনেকগুলো বেড়ে গেল। এবার চলে যাব ট্রেডিং ভিউতে, সেম এখানেও দেখতেই পাচ্ছেন এটা ছিল মাদার ক্যান্ডেল, এর হাই লো এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারেনি, এই রেড ক্যান্ডেলটা। সো এই রেড ক্যান্ডেলটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল, এবং আজকের ক্যান্ডেলটা কিন্তু এই মাদার ক্যান্ডেলের উপরে ব্রেকআউট করে ক্লোজ করেছে। তো সবসময় আমরা এই মাদার ক্যান্ডেলের কিন্তু প্রায়োরিটি বেশি দেব, কারণ এই মাদার ক্যান্ডেলের ব্রেকআউটের পরেই কিন্তু আসল মুভমেন্টটা আসে। ঠিক আছে, এইবার এই ইনসাইড ক্যান্ডেলের সঙ্গে যদি আপনি প্রাইস অ্যাকশন এবং ফিভেরও নলেজ একসঙ্গে যোগ করে সবকিছু মিলিয়ে যদি একটা ডিসিশন নেন, সেটার অ্যাকুরেসি কিন্তু সব থেকে বেশি হবে। তো এইরকম ভাবে আপনারা চার্ট অ্যানালিসিস করে তবেই ডিসিশন নেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা ইনসাইড ক্যান্ডেল ব্যবহার করতে পারেন, দারুণ কাজ করে। এটা তো আপনাদেরকে ওয়ান ডে টাইম ফ্রেমে সুইং ট্রেডিং এর জন্য দেখালাম, কিন্তু ইন্ট্রাডের জন্য সে অপশন ট্রেডিং বলুন বা স্টকে ইন্ট্রাডে বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু 15 মিনিটের ক্যান্ডেলে দুর্দান্ত কাজ করে। আমি নিজে ব্যবহার করি, এবং শুধু 15 মিনিট কেন 5 মিনিটেও কিন্তু খুব ভালো কাজ করে। তো সবাইকে বলবো অবশ্যই নিজেরা আগে নিজেদের এন্ড থেকে ভালো করে ব্যাক টেস্ট করবেন, আর সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর একটু আগে যেটা বলছিলাম যে এই স্ক্রিনারের যে লিঙ্কটা, সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে নেবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, স্ক্রিনারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।